সিংহের আঞ্চলিক কবিতা তেজ। আমি জামবনির কুইরি পাড়ার শিবুকুড়ির বিটি সাঁজলি বঠি। কাগজওয়ালারা বললে, অতটুকুন বলে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতে অলি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লে আমাদের মাটির কুড়া করে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙায়, খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুইরা ঘরের ঘুটঘুটে আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ফেলেছিলাম। কি স্বপ্ন দেখছিলাম। স্যার বললে, এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহু দম লাগে, বহু তেজ লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবুকুড়ির বিটি সাঁজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটিরও মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখা পড়া। গাঁয়ের বাবুরা বলতো, তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঁজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শোন, যে যা বলছি বলুক, এইসব কথা এক কানে সিংহাইলে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ধরের ঘরে কামিন খাইত মা। ক্ষয় রোগে তারসে মায়ের গতরটা ভাঙে নাই ততটা। মাঝে মধ্যে জ্বরটা আসতে বটে, জ্বর আইলে মা এগনাতে তালায় পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। দেওঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর, তা তারা শুনতেই নাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইচে, ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়হি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়ার থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘিরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাড় পাট দিয়ে সাফ সূত্র করে আসছিলাম চলে। দে ঘরের গিনি নাই ঠাইলে এক গাদা ইটা কাঠা জুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বললাম, আমি তোমাদের জুটা বাসন ধুতে লাইব। বাবু গেলি সে কি রাগ। কি বলি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই অতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, হ্যাঁ, আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লারব। তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম। কথাটা বইলে গটগট গটগট কইরে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়ায় চলে এলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাইটে বাপ ঘরকে ফিরে আলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়ে না। আঘন মাসে সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেঁকছিল মা।
এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিনই দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাইকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটায় খাইয়েছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই, যত বড় লাট সাহেবই হোক কেন। কারুর কাছে মাথা লওয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকু লাগেই তো তোকে লেখাপড়া শিখাচ্ছি, না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবে কার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন আমি কি যে বলি। তালপাতার রগ দিয়ে ঘেরা গোবরলতা এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলে ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। মন্ত্রী বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালো। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না 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 না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক কিনলেন। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে এসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আর অনেক সাজলি আছে, আরো অনেক শিবকুইরির বিটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ায় লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, নাই লাগবে, নাই লাগবে।